আচ্ছা, শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, লেটস সে তোমাকে স্কুলে যাইতে আঙ্কেল তোমাকে লেটস সে প্রতিদিন তোমাকে 10 টাকা করে দেয়, 10 টাকা প্রতিদিন 10 টাকা করে দেয়। অন্যদিকে তোমার তোমার দাদু তোমাকে মাঝে মাঝে 5 টাকা দেয়, মাঝে মাঝে 6 টাকা দেয়, মাঝে মাঝে 10 টাকা দেয়, মাঝে মাঝে 15 টাকা দেয়, মাঝে মাঝে 500 টাকাও দিয়ে দেয়। কিন্তু তোমার আঙ্কেল, মানে আমার আঙ্কেল, তোমার আব্বু তোমাকে প্রতিদিন সব সময় 10 টাকা করে দেয়। কখনো এটা চেঞ্জ হয় না, সবসময় 10 টাকা করে দেয়। কিন্তু দাদু তোমাকে মাঝে মাঝে 5, মাঝে মাঝে 10, মাঝে মাঝে 15, মাঝে মাঝে 500, মাঝে মাঝে 200, মাঝে মাঝে 100। মানে ওনার টাকাটা ওইরকম নির্দিষ্ট না, উনি এক একদিন এক এক রকম টাকা দেয়। খেয়াল করো, এখন ওনাদের দুজন থেকে টাকা পাওয়ার পরে তোমার কাছে মোট কত টাকা হবে, সেটা হচ্ছে খেয়াল করো, এই 5 টাকা দাদু 5 টাকা দিলে হবে 15 টাকা, দাদু 6 টাকা দিলে হবে 16 টাকা, দাদু যদি 10 টাকা দেয় তাহলে 20 টাকা, দাদু যদি 15 টাকা দেয় তাহলে হবে হচ্ছে 25 টাকা, দাদু যদি 500 দেয় তাহলে 510 টাকা হবে, তাই না? হ্যাঁ, এখন খেয়াল করি তোমার কাছে মোট কত টাকা হবে, খেয়াল করো। সেটা কিন্তু দাদু কত দিচ্ছে সেটার উপর নির্ভর করে অনেকটা। হ্যাঁ, দাদু কত দিচ্ছে সেটার উপর নির্ভর, কারণ দাদুরটা হচ্ছে কি পরিবর্তনশীল। দাদু এক একদিন এক এক রকম টাকা দেয়, ঠিক আছে? কিন্তু অন্যদিকে আব্বু সবসময় 10 টাকা দেয়। তো আমার কাছে কত টাকা হবে সেটা হচ্ছে দাদুর টাকার উপর নির্ভর করে। এখন এই দাদুর টাকার ভিতরে একটা বৈশিষ্ট্য আছে, কি? সেটা হচ্ছে দাদুর টাকাটা আমি ঠিক জানি না কত হবে, তারটা হচ্ছে অনির্দিষ্ট, যে কোনোটা কিছু হতে পারে, ঠিক আছে না? যে কোনো কিছু হতে পারে, এবং ওইটার উপর নির্ভর করে যে আমার মোট কত টাকাটা হতে পারে, এটা একটা বৈশিষ্ট্য আছে। এখন খেয়াল করো, আমি যদি এই মোট টাকাটাকে একটু সহজভাবে একটু প্রকাশ করতে চাই আর কি, সেটা কেউই লিখতে পারি। খেয়াল করো, তোমার লেটস সে তোমার মোট টাকা হবে কি, সেটা হচ্ছে কিন্তু তোমার মোট টাকা হবে হচ্ছে আব্বু কত টাকা দিছে প্লাস দাদু কত টাকা দিছে, তাই না? হ্যাঁ, এখন আব্বুটা তো সবসময় 10 টাকা, তাই না? হ্যাঁ, আব্বু সবসময় 10 টাকা দেয়। এখন দাদুরটা একটু সমস্যা, দাদুর টাকাটা আমি কত বসাবো? যেদিন 5 টাকা দেয় সেদিন আমার 15 টাকা হয়, যেদিন 6 টাকা যেদিন 16 টাকা হয়, যেদিন 10 টাকা দেয় সেদিন 20 টাকা হয়, যেদিন 15 দেয় সেদিন 25 হয়, যেদিন 500 দেয় সেদিন 510 হয়, এভাবে চলতে থাকে। যেদিন যত দেয় তার সাথে যোগ হবে 10 টাকা, সেটা আমি কারণ দাদুর টাকাটা কত আমি সেটা জানি না, সেটা পরিবর্তনশীল, সেটা এক একদিন এক এক রকম হতে পারে। তবে দাদুর টাকার উপরে কিন্তু আমার মোট টাকাটা নির্ভর করতেছে। এখন একটা কাজ করা যাক, ধরো দাদুর টাকাটা যদি জানি না আমি, সেটাকে লেটস সে আমি একটা কাজ করি যে দাদু হিসাবে রেখে দিই, ঠিক আছে? দাদু হিসেবে রেখে দিলাম। তো এটা হচ্ছে আমার টাকার প্রকাশটা, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার টাকার প্রকাশটা, যে আমার কাছে মোট কত রাখবে তার প্রকাশটা। সেখানে দাদুর টাকাটা কি, দাদুর টাকাটা হচ্ছে পরিবর্তনশীল, আর পরিবর্তনশীল সেটা হচ্ছে একদিন এক রকম হতে পারে। তো সেটার উপর এই যে মোট টাকার প্রকাশটা সেরকম, সেটার উপর নির্ভর করে যে আমার মোট কত টাকা হবে। এখন এই যে একটু সুন্দর করে যদি ম্যাথমেটিক্যালি দাদুর টাকাটাকে মোট টাকাটাকে আর একটু প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে দাদু না ইউজ করে যদি, এখন খেয়াল করো ম্যাথমেটিক্সে তো দাদুর টাকা ইউজ করতে পারবো না। আমি যদি একটা কাজ করি যে দাদুর টাকাটা দাদু দিয়ে প্রকাশ না করে, যদি আমি একটা কাজ করি যে দাদু প্রতীক ইউজ না করে, আমি যদি একটা কাজ করি যে এক্স টাকা এক্স দিয়ে প্রকাশ করলাম, দাদুর টাকাটাকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম, যেখানে যে এক্সটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে পরিবর্তন, সেটা এক একদিন এক এক রকম হতে পারে, সেটার উপর নির্ভর করে হচ্ছে কি যে আমার মোট কত টাকা হবে, বা আমার মোট কত টাকা হবে যে কোনো একটা, ঠিক আছে? তুমি এটাকে এক্স দিয়ে প্রকাশ করতে পারো, বা দাদু দিয়ে প্রকাশ করতে পারো, যা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারো, বা জেড দিয়ে প্রকাশ করতে পারো, যা আলফা দিয়ে প্রকাশ করতে পারো, বা বিটা দিয়ে প্রকাশ করতে পারো, যে কোনো দিয়ে কিছু দিয়ে প্রকাশ করতে পারো। বাট এটা একটা প্রকাশ, এটা একটা প্রতীক, যে প্রতীকটা নির্ভর করে যে এটার মান হচ্ছে পরিবর্তনশীল এবং যে কোনো কিছু হতে পারে, এবং এটার মান কত হবে তার উপরই নির্ভর করে যে আমার মোট কত টাকা হবে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে কথা। এই যে এখানে যে ভাইয়া ইউজ করলাম এক্সটা বা বিটা বা আলফা বা জেড বা ওয়াই বা যে কোনো কিছু দিয়ে তুমি প্রকাশ করো প্রতীক, তো ম্যাথমেটিক্সে তো আমরা একটা সৌন্দর্য আছে, ওই জন্য আমরা সাধারণত এক্স ওয়াই জেড এগুলো দিয়ে প্রকাশ করতে, তুমি এটাকে গাছপালা পশু পাখি যে কোনো দিয়ে কিছু দিয়ে প্রকাশ করতে পারো, যেটা প্রকাশ করে যে দাদু তোমাকে কত টাকা দিছে। এখানে দাদু যতটা দিবে তত বসবে, দাদু যত দিবে তত বসবে, দাদু যত দিবে তত বসবে। কথা হচ্ছে এটাই, এটাকে তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো। তবে এটার বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে কি যে পরিবর্তনশীল এবং হচ্ছে এক এক সময় এক একটা কিছু হতে পারে। আমি শিওর জানি না, তাহলে আমি সংখ্যাটা কি বলতে, এটাকে বলা হচ্ছে চলক বলা হয়, চলক। এটাকে কি বলা হয়? এটাকে চলক বলা হয়। তাহলে চলকের সংখ্যাটা কেমন হতে পারে, সেটা হচ্ছে যে চলক হচ্ছে একটা জাস্ট প্রতীক, যার মান কত হবে আমি শিওর জানি না, জাস্ট আমি তাকে একটা প্রতীক হিসেবে ধরে নিছি। এখন যত হবে তত আমি বসাবো, আর মাঝে মাঝে আমাকে ছলকের মানটাই বাইর করতে বলা হয়। তাহলে ছলকের সংখ্যাটা কি, বেসিক, যে আমি জানি না এটার মান কত হবে, সেটা একটা কিছু হতে পারে, এটা হচ্ছে চলক। জানি না বিদে সেটাকে আমি জাস্ট আপাতত একটা প্রতীক দিয়ে চিন্তা করছি, এটার মান একটা কিছু হবে, মাঝে মাঝে আমাকে বাইর করতে বলতে পারে, মাঝে মাঝে আমাকে দিয়ে দিতে পারে, সেখানে যত দিবে সেটা আমি বসাবো। তাহলে ছলকের সংখ্যাটা আশা করি বুঝে গেছে, তাই না? হ্যাঁ, এক্স ওয়াই জেড এটা দিবে। এখন একটা জিনিস খেয়াল করি, এমন যদি হতো যে
এখানে এটা হচ্ছে এক ছলক বিশিষ্ট একটা জিনিস আর কি, মান আর কি, বা একটা প্রকাশ। এখন এমনটা যদি কখনো হয় যে তোমাকে আঙ্কেলও কত টাকা দেয় সেটা শিউন না, আঙ্কেলও তোমাকে 10 টাকা দেয় যেটা শিউন, আঙ্কেলও তোমাকে মাঝে মাঝে 5 টাকা দেয়, মাঝে মাঝে 6 টাকা দেয়, মাঝে মাঝে লেছে 20 টাকা দেয়, মাঝে মাঝে 30 টাকা দেয়, মাঝে মাঝে 40 টাকা দেয়, মাঝে মাঝে 5 টাকা দেয়, মাঝে মাঝে 5000 টাকাও দিয়ে দিতে পারে হয়তো কোনো অকেশনে, ঠিক আছে, দিতে পারে। তো বিষয়টা এখন কেরকম যে দাদুর টাকাটাও অনির্দিষ্ট, আঙ্কেলের টাকাটাও অনির্দিষ্ট, আমি জানি না কোন জনে কত টাকা দিবে। তো আমি এবার বলতে পারি যে আমার মোট টাকাটা হবে কি, আমার মোট টাকাটা হবে হচ্ছে দাদুর টাকা যোগ আঙ্কেলের টাকা, মানে আব্বুর টাকা, ঠিক আছে, এত টাকা। এখন এখানে দাদুর টাকাটা যখন অনির্দিষ্ট তখন সেটাকে আমি একটা এক্স ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করছি, চলক দিয়ে প্রকাশ করছি, যেটার মানে আমি জানি না, যত হবে তত বসাবো, ঠিক আছে, যেটা মানে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে আমি এখনো বাইর করতে পারি না, জানি না, তবে যত হবে তত বসাবো। চলকের সঙ্গে চেনাই যে অনির্দিষ্ট যে কোনো কিছু হতে পারে, তবে আমি জানি না, হিসেবে জাস্ট একটা প্রতীক দিয়ে প্রকাশ করছি। এখন যখন আঙ্কেলের টাকাটা অনির্দিষ্ট তখন একটা কাজ করি না, আমি দাদুর টাকাটা অনির্দিষ্ট সেটাকে ধরো এক্স দিয়ে প্রকাশ করলাম, আঙ্কেলের টাকাটা অনির্দিষ্ট সেটাকে আমি একটা কাজ করি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করি, আরেকটা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে সেটা হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করতে, এক্স যেহেতু দাদুর জন্য নিয়ে নিয়েছি ওয়াই। তো এখন আঙ্কেলে যদি আমাকে লেটস যদি দাদু যদি 10 টাকা দেয়, আঙ্কেলে যদি আমাকে 20 টাকা দেয়, তো আমি এক্স কাকে প্রকাশ করছি, দাদুর টাকা না, 10 টাকা প্লাস 20 টাকা, আঙ্কেলের 20 টাকা হয়ে যাবে 30 টাকা। এই এক্স ওয়াই প্লাস ওয়াই কি, এরা দুজন পরিবর্তনশীল, এদের মানে যে কোনো আমি এখনো শিওর করে জানি না, এই জন্য আমি জাস্ট এদেরকে একটা প্রতীক দিয়ে প্রকাশ করছি। এই যে প্রতীকগুলো এগুলাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল, চলক, যেগুলোর মান আমি এখনো জানি না। আশা করি চলকের একটা বেসিক আইডিয়া পাবো। এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট রাশি, কারণ এখানে দুইটা জিনিসই আমি জানি না। এখন আঙ্কেল যদি আমাকে অন্যদিন 50 টাকা দিত, দাদু যদি আমাকে অন্যদিন 70 টাকা দিত, আমি এই যে আঙ্কেলের জায়গায় 50 টাকা বসাতাম, দাদুর জায়গায় 70 টাকা বসাতাম, 100 জায়গায় 70 বসাতাম, 120 টাকা পাইতাম। আশা করি চলকের একটা বেসিক ধারণা পাওয়া গেছে। এটা দুই চলক বিশিষ্ট, এটা এক চলক বিশিষ্ট রাশি। এখন এমন হতে পারে যে আচ্ছা এই যে প্রকাশ করলাম না এক্স প্লাস ওয়াই চলক দিয়ে এরকম দিয়ে একটা জিনিস যোগ দিয়ে প্রকাশ করলাম, এগুলোকে একটা রাশি বলা হয়। রাশি মানে কি, জাস্ট একটা প্রকাশ, কোনো একটা কিছুর মানকে প্রকাশ করা চলক দ্বারা, এটা হচ্ছে রাশি সহজ ভাষায়, ঠিক আছে। এখন এটা 3 চলক বিশিষ্ট রাশি হতে পারে, লেগেছে আমাকে আফুও টাকা দেয়, আফু মাঝে মাঝে তো আফুর টাকাটা অপরিবর্তনশীল, তখন আফুর টাকাটা আমি জেড দিয়ে প্রকাশ করতাম, সিম্পল। আশা করি বোঝা গেছে। এখানে অসংখ্য চলক বিশিষ্ট হতে পারে, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে এই 10 এগুলোকে সাধারণত ধ্রুবক বলা হয়, কারণ কি এগুলো নির্দিষ্ট, এগুলোর মানে একদম নির্দিষ্ট, এটা 10, এটার মান 10ই, এগুলোকে সাধারণত নির্দিষ্ট, এগুলোকে ধ্রুবক বলা হয়, ঠিক আছে। তো ধ্রুবকটাকে সাধারণত এবিসি দিয়ে প্রকাশ, এখন আরেকটা কথা, তুমি চলককে যেটা ইচ্ছে দিয়ে সেটা দিয়ে প্রকাশ করতে পারো, যেটা জাস্ট একটা প্রতীক দিয়ে প্রকাশ করতেছি আমি, ধ্রুবককে যে কোনো জিনিস দিয়ে প্রকাশ করতে পারো। তবে কথা হচ্ছে কি যে ম্যাথমেটিক্সের সৌন্দর্যের জন্য আমরা সাধারণত চলকগুলোকে এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে পারি, আর প্রকাশ করি, আর ধ্রুবকটাকে আমি এ বি সি দিয়ে এগুলো দিয়ে প্রকাশ করি। আশা করি চলকের একটা বেসিক আইডিয়া পাওয়া গেছে। তাহলে চলক মানে কি, চলক মানে এমন একটা মান যেটা আমি জানি না, সেটাকে আমি জাস্ট আপাতত একটা প্রতীক দিয়ে প্রকাশ করছি। এমন একটা মান আমি জানি না, যেটাকে আমি আপাতত একটা প্রতীক দিয়ে প্রকাশ করছি, যেটার মান কখনো কখনো আমাকে দিয়ে দেওয়া হবে, কখনো কখনো আমাকে বাইর করতে বলা হতে পারে।